ফুলকির ওষুধ পাল্টাতে গিয়ে ধরা পড়ল শালিনী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি তো অজ্ঞান হয়ে পড়ে যায়। রোহিত তখন ফুলকিকে ধরেছে আর বলে, ফুলকি কি যে করো না তুমি, চলো তাড়াতাড়ি, তোমাকে বাড়ি নিয়ে যেতে হবে। ফুলকি এতটাই অসুস্থ যে ঠিক মতন তাকাতেও পর্যন্ত পারছে না। এরপর ফুলকিকে নিয়ে গিয়ে বেডে বসিয়ে দেয়। তখন ধানু বলে, ইস কিভাবে লেগেছে ফুলকি, তুমি তো খুব ভালোভাবে নিজেকে বাঁচাতে পারো, আজ কি হলো গো, এরকমভাবে ঘুষি টুসি খেয়ে গেলে। ফুলকি মনে মনে ভাবে, যা দেখেছি তার জন্য আজকে ঘুষি তো খেয়েছি ঠিকই, কিন্তু আজকে আমার জয় হয়েছে। আমি অবশেষে শালিনী ম্যাডামের কুকীর্তিটা ধরে ফেলতে পেরেছি। শালিনী ম্যাডাম যে এইভাবে সব কিছু পণ্ড করে দেবে আমি ভাবতেই পারিনি। শালিনী ম্যাডাম নিজেকে লুকিয়ে রেখেছে, আসল শালিনী ম্যাডাম তো রয়েছে। আর শালিনী ম্যাডাম যে অসুস্থ নয়, পুরোপুরি সুস্থ, সেটাই আমাকে প্রমাণ করতে হবে। ধানু তখন বলে, এই ফুলকি কি ভেবে চলেছ এতক্ষণ? ফুলকি তখন বলে, অনেক কিছুই ভাবছি গো ধানু দিদি, এই ছোট্ট মাথায় অনেক কথা রয়েছে। এর মধ্যেই চলে এসেছে রোহিত। রোহিত এসে বলে, ফুলকি তুমি ঠিক আছো তো? ফুলকি তখন বলে, হ্যাঁ স্যার, আমি এখন অনেকটাই ঠিক আছি। কেন স্যার, কিছু হয়েছে? তখনই রোহিত বলে, না কি আর হবে, বলছিলাম শোনো, আমি তোমার জন্য কয়েকটা ভিটামিনসের ট্যাবলেট এনেছিলাম, আর পুরনো ওষুধগুলো খেতে হবে না, কেমন? ফুলকি তখন বলে, আচ্ছা। এর মধ্যেই ঈশিতা চলে এসেছে। ঈশিতা লুকিয়ে লুকিয়ে রোহিতের কথা শুনছিল। যখনই চলে যাচ্ছিল রোহিত তখন বলে, ঈশিতা তুমি কখন এলে? ঈশিতা বলে, অনেকক্ষণ এসেছি, শুনলাম ফুলকি নাকি জিতেছে, তাই ফুলকিকে দেখতে এসেছিলাম। রোহিত তখন বলে, বুঝলাম, পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছি। এর মধ্যেই রোহিতের কথা শুনে ফুলকি ভাবে, স্যার পুরো বুঝতে পেরেছে, কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা তো স্যার বুঝতে পারছে না। ঈশিতা ম্যাডাম হঠাৎ করে আমার সাথে আসলো দেখা করতে, ব্যাপার তো কিছু একটা আছে। এটাকে খুব একটা সহজ সাধারণ হলে মেনে নেওয়া যাবে না। এর মধ্যেই ফুলকি যখন রোহিতকে বলে, স্যার আপনি আমাকে নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না, আমি এখন ঠিক আছি, আগের থেকে অনেকটাই সুস্থ আছি। রোহিত বলে, সুস্থ তো তোমাকে থাকতেই হবে, নিজের কি চেহারার অবস্থা করেছো দেখেছো? প্রচণ্ড টায়ার্ড, তোমাকে দেখে এটাই মনে হচ্ছে। মাঝে মধ্যে ফুলকি ভাবে, যেটা হচ্ছে সেটা ঠিক না, স্যারকে এইভাবে ঠকানো হচ্ছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না, কোনোভাবেই না। আমার খুবই খারাপ লাগছে এইটা ভেবে যে সব সময় স্যারকে আমি বাঁচিয়েছি, আর এখান থেকে আমি বাঁচাতে পারবো না, সেটা কি করে হতে পারে? রুদ্র চলে এসেছে। রুদ্র এসেই শালিনীর সাথে দেখা করে। শালিনী তখন বলে, কি হয়েছে রুদ্রদা? রুদ্র তখন বলে, কি আবার হবে, তোমার জন্যই তো আমার অলওয়েজ ভয় করে, কোথায় যে তুমি কি করে বসো। রাগটাকে কন্ট্রোল করো শালিনী, না হলে কিন্তু বিপদ বাড়বে বই কমবে না। এর মধ্যেই শালিনী বলে, ফুলকি ওইভাবে জিতে গেল? রুদ্রদা আমি বিশ্বাস করতে পারছি না যে ফুলকি এইভাবে কি করে জিততে পারে। তখন রুদ্র বলে, তুমি কি করে জানলে ফুলকি জিতে গেছে? শালিনী বলে, তমাল পিয়ালারা তো বলছিল, সেখান থেকেই জেনেছি আর কি। রুদ্র তখন বলে, হ্যাঁ জিতে গেছে তো কি হয়েছে, আমি জানি তুমি ওর ওষুধটা বদলে দিয়েছো, ওষুধ বদলালে তো আর জোর কমানো যায় না, হয়তো একটুখানি ঝিমিয়ে পড়েছিল, কিন্তু ওর নাম ফুলকি দাস, ও অনেক কিছুই ঘুরিয়ে দিতে পারে, হারা ম্যাচও জিতিয়ে দিতে পারে। এরপর শালিনী বলে, আমি দেখেছি একটা ঘুষিকে পড়ে গিয়েছিল, সেখান থেকে কি করে ও ঘুরে দাঁড়ালো। এর মধ্যেই শালিনীর কথাটা ঈশিতা ধরে ফেলেছে আর বলে, শালিনী এত কিছু তুমি কোথা থেকে দেখলে? তার মানে তুমি গিয়েছিলে ওখানে, তাই তো? বলছো না কেন? তখন শালিনী বলে, হ্যাঁ আমি গিয়েছিলাম। এরপরই সানগ্লাস ওড়না দেখে বুঝতে পেরে যায়। রুদ্র তখন বলে, সত্যি আমার আর তোমার সম্বন্ধে কিচ্ছু বলার নেই, তুমি যেগুলো করছো সেগুলো আমার আর সহ্য হচ্ছে না। তুমি কেন এই জিনিসগুলো করছো? তুমি বুঝতে পারছো না যে তুমি যেগুলো করছো সেগুলোতে ধরা পড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে, না জানি কেউ যদি দেখে নেয় পুরো কারসাজি ধরা পড়ে যাবে। শালিনী বলে, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আমাকে কেউ দেখেনি, আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম, আমাকে ধরা অত বেশি সহজ না। রুদ্র তখন বলে, ধরা সহজ না, এটা একদম ভুল কথা। ফুলকির চোখ তো তুমি জানো না, ফুলকি যদি দেখে নিয়ে থাকে না সব শেষ। এর মধ্যে ঈশিতা বলে, ভালো কথা, আমি তো রোহিতদাদের ঘর থেকেই আসলাম, জানতে পারলাম রোহিতদা ভিটামিনের ট্যাবলেট নিয়ে এসেছে, আর আসার সময় তোমার জন্য ওষুধ দিয়ে দিয়েছে আমাকে। ফুলকির ওষুধ কিন্তু বদলে গেল, ফুলকি আর পুরনো ওষুধ খাবে না, তার মানে ফুলকি আবারও সুস্থ হয়ে উঠবে। এরপর শালিনী বলে, না 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 না, সেটা করতে দিলে তো হবে না, আমি যাব, গিয়ে ফুলকির ওষুধটা বদলে দেব। ঈশিতা বলে, কি বলতে চাইছো কি, তুমি তো আবার ফেসে যাবে। ফুলকির কথা ভেবে ভেবে এবারে তো তুমি নিজে সত্যি পাগল হয়ে যাবে। ঈশিতার কথা শুনে শালিনী বলে যে, আমি পাগল হব না, আমি ঠিকই থাকবো, তোমরা আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করছো। রুদ্র তখন বলে, শোনো তুমি এখন যেও না, আগে আমি পুরো ব্যাপারটা দেখে আসি, তারপর ব্যবস্থা করে দিচ্ছি। এরপর শালিনীর
কথা শুনে রুদ্র চলে যায় রোহিতের ঘরে। রুদ্র তখন বলে, কি ব্যাপার রোহিত, কেমন আছে ফুলকি এখন? রোহিত তখন বলে, আগের থেকে অনেকটাই ভালো, তবে টায়ার্ড ভাবটা কমছে না। কেন যে এরকম হচ্ছে কে জানে, ভিটামিনের ট্যাবলেটগুলো খেলে যদি গায়ে শক্তি আসে। এর মধ্যে ফুলকি ভাবে, ঈশিতা দিদি, জামাইবাবু সবাই আমাকে দেখতে আসছে, ব্যাপারটা এতটা কেমন যেন গন্ডগোলের লাগছে। কিছু একটা ব্যাপার তো আছেই, আমাকে জানতেই হবে ব্যাপারটা আসলে ঠিক কী। তার মধ্যে ঈশিতা বলে, আমার যেটা মনে হচ্ছে যে ফুলকি কোনো কিছু একটা সন্দেহ করছে, কিন্তু ফুলকি যদি সন্দেহ করে তার মানে বুঝে নিতে হবে ফুলকি সবটা ধরে ফেলেছে। রোহিত তখন বলে, কিছু বলবি রুদ্র? রুদ্র বলে, চল একটু বাইরে যাই, ওকে একটু বিশ্রাম নিতে দে। আর ফুলকি তো ফ্রেশও হয়নি, ফুলকি চাও তুমি ফ্রেশ হয়ে এসো। এরপর সবাইকে কায়দা করে ঘর থেকে বাইরে বার করে দেয়। আর কথা বলতে থাকে, সেই সুযোগটা নিতে চাইছে ঈশিতা আর শালিনী। ধানু তখন বলে, ফুলকি কিছু বলবে তুমি? ফুলকি বলে, জানো তো ধানু দিদি, শালিনী ম্যাডাম একেবারে সুস্থ। শালিনী ম্যাডাম পুরোপুরি নাটক করছে, এছাড়া আর কিচ্ছু নয়। শুনে তো অবাক হয়ে যায় ধানু আর বলে, ফুলকি তুমি যেটা বলছো তোমার কাছে কোনো প্রমাণ আছে? ফুলকি তখন বলে, হ্যাঁ আছে, কিন্তু এখন আমি সেই প্রমাণ দেখাতে পারবো না। প্রমাণ তো আমি ঠিক খুঁজে বার করবই, তবে তুমি মিলিয়ে নিও আমার কথাটা, যে শালিনী ম্যাডাম একেবারেই সুস্থ। শালিনী ম্যাডামের কোনো অসুবিধা হচ্ছে না, শালিনী ম্যাডাম পুরোপুরি নাটক করছে, এছাড়া আর কিচ্ছু নয়। শুনেই তো পুরোপুরি অবাক হয়ে গেছে আর ভাবে, শালিনী দিয়ে এত পরিমাণে নাটক করছে। এরপর ফুলকি যখন চলে যায় বাথরুমে, তার মধ্যে ঈশিতা আর শালিনী কথা বলতে বলতে চলে আসে। ফুলকির ওষুধটা বদলে দিতে থাকে, ওষুধের শিশিটা ভালো করে খুলে অন্য ওষুধ ভরে দেয়, আর ফুলকির যে আসল ওষুধটা ছিল সেটা নিয়ে চলে যায়। এই সব কারসাজি যখন করে তখনই ঈশিতা ভয় পায় আর বলে, ফুলকি কিন্তু বেরিয়ে আসবে, তাড়াতাড়ি করো। বলতে বলতে ফুলকি বেরিয়ে এসেছে। তার মধ্যেই ঈশিতা শালিনীকে নিয়ে সেখান থেকে চলে গেছে। ফুলকি বুঝতে পেরে গেছে ঘরে কেউ ছিল। ধানু তখন বলে, কি হচ্ছে ফুলকি, দাঁড়িয়ে আছো কেন, চলো, খেতে ডাকছে সবাই তোমাকে। ফুলকি বলে, এই ঘরে কেউ ছিল, আমি দেখেছি ঘরে কেউ ছিল, তুমি যাও আমি আসছি। ফুলকি ভাবে, কি যে হচ্ছে কে জানে, আমার তো মনে হয় খাওয়ার আগে ওষুধ আছে। এর মধ্যে ফুলকি যখন ওষুধ খেতে যাবে তখন দেখে শিশিটা একদম নতুন, আর শিশিটায় যে কাগজটা লাগানো ছিল সেটায় কোনো আঠাই নেই। এটা কি করে হতে পারে? ফুলকি বিশ্বাস করতে পারছিল না। তার মধ্যেই দেখে আবার একটা ওষুধ নিচেও পড়ে আছে, আর যখন ওষুধটা নিচে পড়ে রয়েছে তখন সে ওষুধটাকে তুলেছে, পুরনো ওষুধটার সাথে মিলিয়ে দেখে আর বলে, এটা তো মনে হচ্ছিল পুরনো ওষুধ, কিন্তু না, এটাও পুরনো ওষুধ না। তাহলে কি আমি সব ভুল ওষুধ খাচ্ছি? আর ভুল ওষুধের জন্যই কি আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছে? এখন তো আমার সেটাই মনে হচ্ছে, এছাড়া আমার আর অন্য কিছু মনেই হচ্ছে না। তবে সব কিছু এরকম লাগছে কেন, মনে হচ্ছে কেউ যেন আমার ওষুধটাকে বদলে দিয়েছে। রোহিত তো কথা বলতে থাকে আর বলে, কি ধানু, ফুলকি এখনো আসলো না? ধানু তখন বলে, ফুলকি সবে স্নান করে উঠেছিল, আসছে আসছে, চলে আসবে। ফুলকি আসল রহস্যটা বুঝে গেছে কেন তার শরীরটা খারাপ লাগছে, আর এই ওষুধের জন্যই এটা হচ্ছে। ফুলকির পুরোপুরি জ্ঞান এসে গেছে এবারে।